আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আজকের ব্লগটা একদম সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন। আজকের ব্লগটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আজকের ব্লগটা হচ্ছে কি, লক্ষ টাকার বিনিময়ে সত্যি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়। সো সে ব্যাপারে কিছু আলোচনা করব। আরেকটা কথা হইতেছে, কেন আমাদের ভিসা পেতে দেরি হইতেছে, এটার জন্য দায়ী কারা। সো সেই ব্যাপারে কিছু আলোচনা করব। আর ভিএফএস গ্লোবাল 60,000 পাসপোর্ট বর্তমানে আটকা পড়ে আছে। সো সেই ব্যাপারে কিছু আপনাদের আপডেট দিব বা আলোচনা করবো। আর ভিডিওর শেষে আর কিন্তু নুলস্তা কিছু আপডেট দিব, কোন কোন শহর থেকে কি পরিমাণে নুলস্তা উঠছে সে একটা ধারণা আজকে আমি আপনাদের দিয়ে দিব। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা এখন সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে যায়। সো প্রথমত হইতেছে কি ভাই, যে একটা কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে লক্ষ টাকার বিনিময়ে সত্যি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়। হ্যাঁ ভাই, এটা সত্যি কথা, এটা 100% সত্যি কথা যে লক্ষ টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট কেনা যায়। সো অ্যাকচুয়ালি হইতেছে কি ভাই, এটা হইতেছে সব জায়গায় আবার তো সব কিছু পাওয়া যায় না। যেরকম আমি আপনাদের বলি যে KFC আছে বা ম্যাকডোনাল্ডস আছে বা এইসবের খাবার তো আপনারা ওইখানে গেলেই পাবেন, তাই না? এটা তো টঙের দোকানে গেলে পাবেন না। সো আমার কথাগুলো বুঝে না, আজকে আমি আপনাদের সাথে একদম বিস্তারিত বা বিশ্লেষণ করে বলা ট্রাই করব। সেখানে হইতেছে কি যে এই টঙের দোকান বলতে কি, যে ধরেন যেসব ধরনের এজেন্সিগুলা বা অফিস খুলে রাখছে, যে অমুক গুলশানে বা বনানীতে যেরকম ধরনের, যে বাস এতটুকু বুঝতে পারছেন, যেরকম অফিস খুলে রাখছে, তাদের বাপেরও ক্ষমতা নাই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে, বুঝছেন? তো তারা কি করবে, একটা কপি করে 2 নম্বর কপি করে 20-25 হাজার টাকা 30,000 টাকা খাইয়ে দিব। খাইয়া বলবো নভেম্বর মাসে জমা, নভেম্বর মাসে ওয়েট করেন। বেসিক্যালি কথা একটু মনোযোগ সহকারে বুঝুন, আজকে একদম আপনাদের কাছে যুক্তি সহকারে আলোচনা করতেছি। এটা তাদের দেওয়া সম্ভব না। তারা হইতেছে ভাই বিভিন্ন ধরনের টঙের দোকান আছে না এলাকায় মহল্লা, সেরকম তাদের অফিস আদালতগুলো টঙের দোকানের মতো। আর যখন আপনার যে খাবারগুলো লাগবে সেগুলো আপনার পাইতে হইলে আপনার এই ম্যাকডোনাল্ডসে যাইতে হইব, নাহলে KFC-তে যাইতে হইব, বা ওইরকম জায়গায় গেলে আপনি ভালো মানের খাবারগুলো পাবেন। অ্যাকচুয়ালি সেম এরকম পরিস্থিতি হয়েছে। সেম এরকম পরিস্থিতি বলতে কি, এখন সেই বিএফএস গ্লোবালে কিছু কিছু কর্মকর্তা আছে বা কিছু কিছু লোক আছে, হয়তো বা আমার ভিডিওটা অনেকের মাইন্ডে লাগে, বাট যেটা সত্যি কথা ভাই সেটাই বলতেছি, সেই সব কর্মকর্তারা ভাই টাকা পয়সা খায়া অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে। এটা সবাই দিতেছে না, আবার কথা বলে না ভাই আমি পাইলাম না কেন, এটা সবাই দিতেছে না। আর আমরা বাঙালি এরকম একটা জাতি, আমিও বাঙালি, তারপরে আমি বলতেছি যে ধিক্কার জানি, আমরা বাঙালি এরকম একটা জাতি যেখানে একটু সুযোগ সুবিধা পাই না, একজন দুজন না ভাই, দল বাইন্দা সব ওইখানে ঝাঁপায়া পড়ি, বুঝছেন? ওইখানকার কাজও মনে করেন যে আমরা সারা দিয়ে দিই। আর এটা বললাম না, আমার ওইখানে কাজগুলো তারা এরকম লস প্রজেক্ট করে দিয়ে আসি, বুঝতে পারছেন? যে আমরা যে বাঙালিরা আছি, এটা ধরেন ভাই এই কথা এখানে অনেক বলা যাবে, তারপরে বলি বিভিন্ন দেশের যে কান্ট্রির লোকগুলো আছে না, সবাই কিন্তু আমরাই ইন্ধন দিয়ে এই পর্যন্ত চালাক করছি। এখন যে ইতালি যে অ্যাম্বাসিডার আছে, ঠিক আছে, অ্যাম্বাসিডার ওরও তো কারা চালাক করতেছে ভাই, ওরা আমরা চালাক করছি, আন্তনিও আলেসান্দ্রো এরকম আর কি নাম। সো তারেও তো আমরা চালাক করতেছি ভাই, তাই না? আচ্ছা ঠিক আছে, এত কথা বলে ওখানে না বলে আমি যে লক্ষ টাকার ব্যাপার আছে সে ব্যাপারে কিছু আলোচনা করি। তো সত্যি ভাই, লক্ষ টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাচ্ছি। এগুলো আপনারা বিএফএস গ্লোবাল থেকে আপনাদের ওইখানে তারা মানে কন্ট্যাক্ট করার পর সবাই করে না, এগুলো কথাগুলো বুঝেন। কন্ট্যাক্ট করার পর যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট জমা দিতে যাবেন, আপনার কোনো সিরিয়ালও নাই, কিছু নেই, মানে ভিআইপির পরে যে কিছু থাকে ডাবল ভিআইপি আর কি। কোনো সিরিয়াল দাঁড়াইতে হবো না, আপনি যাবেন, যা ফাইল জমা দেবেন, ওইখান থেকে একজন চোখ টিভি দিব, আরেকজন চোখ টিভি, আরেকজন আপনার ভিতরে পাঠিয়ে দিব, বুঝতে পারছেন? ভিতরে যে পাঠিয়ে দিব, সো এই ভিতরে যখন পাঠিয়ে দিলে তখন ওই যে ফাইলটা তারা জমা নিছে, ওই ফাইলে তারা জমা নিচ্ছে কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে। সো ওই ফাইলে জমা নিচ্ছে, ওই ফাইল আছে ভাই, আপনি কবে ভিসা পাবেন না পাবেন তার ঠিক ঠিকানা নেই। আমরা বাঙালি বুঝি কি ভাই, ফাইলগুলো জমা দিলেই আল্লাহর রাস্তায় বাইচে গেলাম। এটা তো আমরা কিছু বুঝি না, আমরা বাঙালি বাস এটাই বুঝি যে না, ফাইলগুলো যদি জমা দেই আল্লাহর রাস্তায় আমরা বাইচে গেলাম। ওইখানে তো বিএফএস গুলো বলে আপনারা একদম স্পষ্ট বলে দিছে যে ভাই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনি মেল করেন, মেল করার পর যদি আপনার নুলস্তার মেয়াদ 10 দিন থাকার আগেও যদি আপনি মেল করেন, দেন আপনার নুলস্তার মেয়াদ যাবে না ভাই। এটা তো আমি কোনো ফেসবুকের আপডেট দেখে আপনাদের এই আপডেটটা দিই না, আমি একদম আপনাদের অথেন্টিক ইনফরমেশন বিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে আমি আপনাদের এই আপডেটটা দিছি, বুঝতে পারছেন? সো ভাই এটা সত্যি কথা ভাই, এই কারণে ভাই আমরা দেই যে এখন যে 2 নম্বর যে টপিকটা বলছিলাম না, যে আমাদের ভিসা দিতে কেন দেরি হইতেছে, ঠিক আছে, এটার জন্য একমাত্র আমরাই দায়ী, যে আমরা এরকম ধরনের পন্থাগুলো বেছে নেওয়ার পর এখন অ্যাম্বাসিডাররা আছে, উনকার মানুষ আছে, সবই আছে, এখন ওরা টাকার জন্য মুখটা এত বড় হা করে রাখছে, বুঝতে পারছেন? আপনি টাকা ঢুকাই দিবেন, 1-2 মাস 3 মাস 4 মাস পর এরাই কন্ট্রোল করে ঘুরায় চড়া যদি ভিসা আর হইব না, আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দিব। তো এটা ভুক্তভোগীরা কারা হইতেছে ভাই? আমরাই কিন্তু আমাদের জন্য ভুক্তভোগীরা হইতেছি, বুঝতে পারছেন? আমরা যদি এরকম ভাবে নিয়ম শৃঙ্খলাভাবে মেনে চলতাম, তাহলে আমাদের এই পরিস্থিতিটা হইতো না। আর আরেকটা কথা কি, ধরেন ইউরোপ আমেরিকা বা যেখানেই যাবেন, লাইনে দাঁড়াবেন ভাই, 100 বছরের বুড়া হোক আর 100 বছরের বুড়ি হোক,
যে যেখানে লাইনে খাইছে তার মতো সেখানেই লেগেছে। আপনার মানবিকতা থাকে বা বিবেক থাকে বা ইনসাফ থাকে, যে যেটাই বুঝেন, আপনি বলবেন যে আমি পিছিয়ে যেতে তুমি সামনে যেতে পারো, বাস। এটা যদি আপনার বিবেক থেকে আপনি একবারটা বলতে পারবেন, এরকম না ফ্যাসিলিটি না যে উনি মুরব্বী বা উনি বুড়া ওনার আগে দিয়ে দাও, এরকম না ভাই। সবাই সুন্দর মতো লাইন বাই সিরিয়াল আসে। আমরা বাঙালি জিনিসটাকে এই জিনিসটাকে ফলো করি না ভাই। হয়তো বা কথাগুলো মাইন্ডে লাগবে, এটা সত্যি কথা ভাই, বুঝছেন? আমরাই কিন্তু আমাদের এই লস প্রজেক্টের কারণ আমরাই, ঠিক আছে ভাই? সো এটা ভিসা দিতে আছে ভাই, ভিসা দেরি হওয়ার কারণও আমরাই। বাট এখানে একটা মানববন্ধন করা দরকার, যেহেতু আমরা এখন সবাই ঐক্যবদ্ধ হয়েছি, একজোট হয়েছি, সেখানে মানববন্ধন একটা করা দরকার। আর এখন যে বলবো ভাই, বিএসবিএস গ্লোবালে যে 60,000 পাসপোর্ট জমা, আগস্ট মাসে যখন ভিসাগুলো আটকা পড়েছিল, তখন কিন্তু আমি আপনাদের ডিক্লেয়ার দিয়েছিলাম ভাই 90,000 থেকে 1 লাখ সামথিং পাসপোর্ট জমা, ঠিক আছে? তখন হয়তো বা অনেকেই ব্লগটা দেখছেন, যারা যারা আমার পুরোনো শ্রোতাগুলো আছেন বা ভিউয়ার্স আছেন, তারা হয়তো বা দেখছেন। তখন কিন্তু অনেকেই আমার ধরনের কমেন্ট করছিলেন যে ভাই এত পাসপোর্ট কিভাবে জমা পড়ে, বুঝছেন? প্রমাণ দেন, এই দেন ওই দেন। ভাই অ্যাকচুয়ালি কি ভাই, আমরা ছোট ছোট ইউজার, বুঝছেন, ছোট ছোট ব্লগার, তো আমাদের কথাবার্তা হয়তো বা কারো ভালো লাগবেও না, আবার অনেকের তিতা লাগবে, বাস এই কথাগুলো ভাই। অ্যাকচুয়ালি কি আমরা যেসব ধরনের আপডেটগুলো দেই না ভাই, ছোটোর তো আমরা বড় হইতে ট্রাই করি, তাই না? সো ওইরকমভাবে ছোটোর থেকে তো একদম মনে করেন যে ভালো ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করি। সো আমি অনেক আগে আপনাদের বলছিলাম যে ভাই 80,000 90,000 থেকে 80,000 1 লাখ সামথিং পাসপোর্ট জমা, এগুলো আগস্টের। বাট তারা কিন্তু এই কদিন আগস্টের হিউজ পরিমাণে যে পাসপোর্টগুলো জমা ছিল, সেটা কিন্তু তারা কভার করে ফেলছিল, বুঝছেন? এখন বর্তমানে প্রায় 60 থেকে 70,000 সামথিং পাসপোর্ট জমা আছে, যেহেতু এটা রাষ্ট্রদূত না, অন্য মধ্যে যে প্রধান উপদেষ্টা বিষয়ক যে মোহাম্মদ নাহিদ স্যার আর কি, সে যে এখন ডিক্লেয়ার দিয়ে 60,000 পাসপোর্ট নাকি জমা পড়ে আছে, সেটা যতটুকু সম্ভব ক্লিয়ার করা। বাট তারপরেও কিন্তু আমি আপনাদের বলছিলাম, নতুন বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যার অফিস খোলা হয়েছে, বিএফএস গ্লোবালের 8 তলায় এটা। দ্বিতীয়ত আরেকটা আমি আপনাদের কি বলছিলাম, যে নতুন করে আবারও কিছু সংখ্যক লোক নিয়োগ করা হয়েছে। এটা কখন নিয়োগ করেছে জানেন? এটাও আমি আপনাদের আজকে ক্লিয়ার করে দিই। এটা কবে নাগাদ নিয়োগ করা হয়েছিল? যখন ইমেলের যে প্রথাটা আসলো, ইমেলের যে প্রথা এটা চালু হয়েছিল, সেই সিস্টেমে আর কি আপনাদের সেটা নিয়োগ করছিল, যে নতুন কিছু লোক চালু হবে। সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের অনেকবার ভিডিও বানিয়েছিলাম, যে নতুন কিছু লোক চালু হবে। সো কিছু সংখ্যক লোক অ্যাপয়েন্টমেন্ট ডেট, যেরকম ভিসা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের সিস্টেম করে যারা পাসপোর্ট জমা দিচ্ছে, তারা এটা কন্ট্রোল করবে। কিছু সংখ্যক লোক ওল্ড ভার্সন আর কি, যারা যেরকম দালাল থেকে বা যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিয়ে ফাইল জমা করছেন, ঠিক আছে, সেগুলো কন্ট্রোল করবে। সো সেটা কিন্তু ভাই তাদের পরিকল্পনা কিন্তু ঠিক আছে, এটা সত্যি কথা, তাদের পরিকল্পনাগুলো ঠিক আছে, কিন্তু তাদের মুখগুলো এত বড় হয়ে গেছে, ওই মুখের মধ্যে টাকা ঢুকাইলেই তাদের কাজগুলো চলমান হয়, বুঝতে পারছেন? সো এটার জন্য মাস্ট বি একটা আন্দোলন করা দরকার। এই লোক তো এটা নতুন না, লোক সংখ্যা বাড়াইছে, এটাও নতুন না, এটাও অনেক আগের কথা, বুঝছেন? বাট এখন মনে করেন যে টাইম লাইনে থাকতে গেলে, একটা হাইলাইটে থাকতে গেলে বা এইসব কথাবার্তা বলতে হয়, বুঝতে পারছেন? বাট এইসব কথাবার্তা বলে আর কোনো লাভ নাই। লোক সংখ্যা বাড়ানো হয়েছে, অফিসও খোলা হয়েছে, সব কিছু খোলা হয়েছে, তারপরে কিন্তু আমরা সেরকম বেনিফিটগুলো কিন্তু পাই নাই, বুঝতে পারছেন? সো ইনশাল্লাহ এই আন্দোলনটা করেন, আন্দোলনটা করলে হয়তো দেখেন সফল হয় কিনা। আমি পিঠ পিছে কথা বলা পছন্দ করি না ভাই, যে আন্দোলন করেন না, এই করেন না, ওই করেন না, পিঠ পিছে কথা বলা পছন্দ করি। তারপর আন্দোলন করে যতটুকু সামর্থ্য হয় আর কি। দেখেন সবাই একজোট হন, পরে দেখেন আল্লাহ ভরসা, কপালে আল্লাহ কি রাখছে, ঠিক আছে? আর বাট এইসব কথাবার্তাগুলো এটি অনেক পুরানো কথাবার্তা, বাট তারা রিপিট করতেছে যে 60,000 80,000 পাসপোর্ট জমা, নতুন কর্মচারী বাড়ানো হয়েছে, পুরানো কথাবার্তা ভাই, বাস তারা রিপিট করতেছে। যদি এরকম প্রুফ চান, আমার এরকম ভিডিও তৈরি করা আছে, আমি ভিডিও স্ক্রিনশট সহকারে আমি আপনাদের এখানে দিয়ে দিব না, ঠিক আছে? আর এখন যে নুলস্তর আপডেট যেগুলো জানতে চেয়েছিলেন ভাই, সালেন্দ্র শহর থেকে কিছু আপডেট পাইছি, বাড়ি শহর থেকে কিছু আপডেট পাইছি স্পন্সার। আর সালেন্দ্র শহরে যেটা পাইছি এটা হচ্ছে এগ্রিকালচার, আর আরেকটা হইতেছে আভেলিনো শহর থেকে, এটা হইতেছে ডোমেস্টিক আর কি। এই 3টা আপডেট পাইছি। সো আজকের ভিডিওটা এতটুকু। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।